যার কপালে সুখ নাই তার কোনো দিকেই নাই, একটা কথা আছে না, ওই কথায় পাইছে আমার জিন্দেগিটা লাগাল, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? প্রতিদিনের ব্লগে আপনাদেরকে ওয়েলকাম। আপনারা সবাই এই শীতে কেমন আছেন? আমার এই শীতে মুরগি খাতে ভীষণ 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 কষ্ট হয়, বুঝতে পারছেন? দেখেন দেখেন, খাটে না, আমার প্রচুর পরিমাণের কষ্ট হয় মুরগি খাটতে। প্রত্যেক দিন 2টা মুরগি খাটা লাগে ভাই, এত কষ্ট আর করানে নাহি কুলায়, কিন্তু কি করব, কিচ্ছু করার নাই, নসিবেই এমন। এই প্রবাস জীবন যে কবে শেষ হবে জানি না। এই ভিডিওটা যদিও আগের, আজকে শুক্রবারের দিন, আমি আগে একদিন রান্না করছিলাম তরকারি, তো ভিডিওটা হচ্ছে রাখছিলাম আর কি। এই যে আজকে শুক্রবার গেছে, বুঝতে পারছেন? সেই 8টা থেকে হাজে লাগছিলাম, পরে 3:30 রুমে আইছি। এখন নামাজ পড়বো, গোসল করবো। আল্লাহ, নিজের শরীরটা মনে হইতাছে যেন শরীর থেকে মানে ব্যথা মনে হয় ফাইটটা ফাইটটা বাড়িতেছে, যেভাবে ধরেন এই বৃষ্টি মানে ধোঁয়া যেভাবে বাইর হয়, হাত থেকে এইভাবে ব্যথা বাড়িতেছে আমার মনে হইতাছে। মানে বাচ্চাও না, বড় মানুষ খান্নাও করতে পারতেছে না, এই অবস্থা সারাটা দিন। আজকে মাছ রান্না করছিলাম, আমি ভিডিও করি নাই, মাছের ভিডিও কবে করবো আল্লাহ। অন্যদিন মাছ রান্না করলে হচ্ছে আগের দিন সবকিছু রেডি করে রাখা হয়, পরের দিন শুধু রান্না করা হয়, তো খাস করতে করতে দিন শেষ হয় না। আর আজকে একদম সব কিছু সকাল থেকে শুরু। আল্লাহ, এত পরিমাণের কষ্ট হইছে, বলার বাহিরে, আর কি আর বলবো। এদিন হচ্ছে আমি তরকারি রান্না করছিলাম খুব মজা হইরা, তো দেখছেন তো 2টা মুরগি দিয়ে তরকারি রান্না করছে, খবর আছে। ভাল লাগে না, কষ্ট। কবে শেষ হবে, কবে বাড়ি যাব জানি না, কবে বাড়ি যাব। এই বিদেশটা শেষ হয়ে যেত আমার, এই বিদেশ যে কবে শেষ হবে। কেউ আমারে হয়তো রাহি, তোরে আমি 3 লাখ টাকা দিলাম নে, তুই এই টাকা দিলে দেশ যাগি আমি। আল্লাহ, কত যে খুশি হইলাম না, আর কত যে দোয়া করলাম না, খালি থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ করলাম না। আমার আর ভাল লাগতেছে না ভাই, কবে যে যাই মুই বিদেশ থেকে আল্লাহ জানেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সহজে বিদেশটা শেষ হয়ে যায়। আমার আসলে ভাল লাগে না, বুঝতে পারছেন। টমেটোর সুন্দর না, খুব টাটকা টাটকা টমেটো দিয়ে আনছি। হ্যাঁ, ঠান্ডাও লাগছে, কি আর বলবো। এই তরকারি মরকারি খাটতে খাটতেই জীবন শেষ। তরকারি খাডা, আর মুরগি খাডা, পেঁয়াজ খাডা, রসুন খাডা, মুরগি দেওয়া, এগুলা করতে করতে জিন্দগিটা শেষ হয়ে গেল, কি আর বলবো। সেও আমার ভিডিওটা দেখেও না, আমার ভিডিও গুলা যদি মানুষ বেশি বেশি দেখতো, আমাকে একটু হেল্প করতো, তাইলে কি এমন ক্ষতি হইতো, আমার উপকার হইতো। আমার উপকার হইলে কি হইতো, আমার উপকার হইলে হয়েছে গিয়া এই যে আমি এখন টমেটো দিয়ে দিলাম, ওইটার মধ্যে হচ্ছে বেডির জন্য হামসা রান্না করব। সবসময় বেডির জন্য আলাদা আলাদা রান্না করতে, বুঝতে পারছে? বেডি যে একটা নাটক করবে, নাটকের আর উপায় নাই। সবসময় বেডির আলাদা আলাদা রান্না করে দিতে হয়, কিন্তু আমার তো কষ্ট হয়। এই প্রত্যেকদিন একই রান্না কি আর ভাল লাগে বলেন? আপনাদের ভাল লাগবে, আমার তো ভাল লাগে না। আমার মন চাই যে আমার যদি কেউ বলতো তুই আজকে থেকে আর কোনো কাজ কাম করিস না, আচ্ছা বলেন তো আমার কথার মধ্যে কত ক্লান্তি না, তাও আমি ভিডিও এডিট করে ছাড়তেছি, কি আর বলবো। আমার তো শ্বাস নিতেও কষ্ট হইতেছে, তাও যে আমি ভিডিওটা এডিট করতেছি। এত কষ্টের ভিডিও আপনারা দেখলে কি এমন ক্ষতি হইয়া যায়? কেন আপনারা আমার ভিডিও দেখেন না? এই দুঃখ আমি হার গেছে হইতা। আমা, মশা ওরে মশা, কুইয়া তো মশা আছে, এটা তো আগে জানতাম না। যাই হোক, এই যে দেখেন আমার মশলা, দেখছেন? এই যে দেখেন বেডির জন্য হামসা, এই হচ্ছে মুরগিটি ফেলাই দিতেছি। ওরে, মশার জন্য ওয়েস্টও দিতে পারতেছি না রে। বেডির জন্য যা হামসা রান্না করে, বেডি একা খায় না, আমিও খাই। বালা বুড়া কিছু রান্না করলে, ওই দেখছো আমি আজকে তরকারি রান্না করি নাই তো, ওই দিন আমি হচ্ছে কাপসা রান্না করছিলাম, ওর বেটির লেগে হামসা রান্না করছিলাম।
কি রান্না করছিলাম আমি ভুলেই গেছিলাম। যাই হোক, কাপসার মধ্যে হয়েছে গাজর দিয়ে দিলাম, কারণ গাজর তাদের অনেক পছন্দ, যদিও গাজর আমার ভালো লাগে না। এই যে আমার মুরগিটাও সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো মুরগিটা যে সিদ্ধ হয়ে গেল, আমি মুরগিটারে তুললে এখন চাউলটিরে ফেলাইয়া দিমু মশার ঘরে। মশারে আমার মশাই খাইয়া আসতেছে রে। সবাই দোয়া করবেন আমার বিদেশটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আমার আর ভালো লাগে না। তখন ধনিয়া পাতা গুলা লুকিয়ে রাখতে হয়, কারণ ধনিয়া পাতা দিলে বেটির হয়েছে রাগ উঠতে যায় বেশি দিলে, আর বেশি না দিলে আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি ওইটার ভিতরে নিচে লুকাইয়া রাখছি, বাদে দিছি। কারণ একটু বেশি করে, ওরা তো বেশি মশলা টসলা আনে না, ওই ধনিয়া পাতা এগুলা ইতা হিতার পাতা দিলে আর কি তো বাট্টা কাপসাটা একটা ইন্টারেস্ট হয়, বুঝতে পারছেন না? কিন্তু ওরা আরবিয়ানের হচ্ছে ব্রেন নষ্ট, ওরা যেটা মাথা টানবে এটাই, মজা হোক খাজা হোক এটা বুঝবে না, শুধু বলবে আমি না খরচিতে দিবে কেনে, আমি না খরচিতে দিবে কেনে। ওদের এই যে দেখেন আমার কফিলের বড় হামসাটা কিন্তু সেই মজা হয়েছিল, ফুলকপি দেয়া আর গাজর দেয়া। এই হচ্ছে কাপসা, দেখছেন? এরকম মজার মজার খাবার খাইতে গেলে কুয়েতে আসেন, না হয় আমাকে আপনাদের বাসায় দাওয়াত দেন। এই যে ভাত লইয়া রাখতেছি কাপসা, হয় আপনাদের